আপনারা মনে করেন না আপনাদের দেওয়া নাম বিজেপি আছে, এটা এখন বিজেপি না, এটা এখন বিডিআর। সুতরাং কোনো অন্যায় কাজ এই দেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। আমি আগেই বলেছি আমাদের সৈনিক সংখ্যা হচ্ছে 1 কোটির উপরে। 10 দিনের ট্রেনিংয়ে 1 কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে। সুতরাং আমাদের সাথে ফাজলামি করে কোনো লাভ হবে না। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। আমাদের উপর মাতবরি করবেন না, আমাদের সাথে বন্ধুত্ব করেন, আমাদের জনগণের সাথে। সরকারের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না। সরকার আসবে, সরকার যাবে, জনগণের সাথে সম্পর্ক করেন। ভারতের পেঁয়াজ এবং চাউল ছাড়া দিব্যি ভালোই চলছে বাংলাদেশ, কোনো অসুবিধা তো হচ্ছে না। ভারতের মুরগি ছাড়া তো বাংলাদেশ চলছে, ভারতের গরু ছাড়া তো বাংলাদেশ চলছে। সুতরাং ভারত থেকে আর গরু, মুরগি, আন্ডা এগুলি আনার কোনো প্রয়োজন নাই, চাউল আনার প্রয়োজন নাই। বিকল্প রাস্তা খুঁজে নেন, পেঁয়াজ আনার দরকার নাই। নিজের দেশে উৎপাদন বাড়ান। চাষাদের, কৃষকদেরকে বলবো নিজের দেশে উৎপাদন বাড়ান। জাপান যদি 6 গুণ বেশি উৎপাদন করতে পারে, আমরা 2 গুণ বেশি কেন উৎপাদন করতে পারবো না? তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। নিজের উপর নির্ভরশীল হই, আল্লাহর উপর আস্থা রাখি। আল্লাহর উপর যদি আস্থা থাকে, আমার রসুলের উপর যদি বিশ্বাস করি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। দুঃখজনক, যেমন আমি অত্যন্ত স্পষ্টভাবে বলি, আমি চট্টগ্রামে ছিলাম, আমার দলের অফিসের দায়িত্বে যিনি আছেন মাহবুব আমাকে একটা লেখা পাঠাইলেন। লেখাটা হলো, জামায়াতের আমির বলেছেন উনারাই দেশপ্রেমিক এবং আর্মি দেশপ্রেমিক। আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি দেশপ্রেমিক না? আপনি তো মুক্তিযুদ্ধ শুরু করেছেন। আমি তাকে উত্তর দিলাম, প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে হয় না। জাতীয় রাজনীতি করতে গেলে অনেক জিনিসগুলি নীরবে সহ্য করতে হয়। কামড়া কামড়ি করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। সরকার যারা আছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হবে এবং হাসিনা ফিরে আসার পথ সুগম হবে। হাসিনা মানে হাসিনার লোটা বাহিনীরা আবার ফিরে আসবে। লোটা বাহিনীরা তো আপনারা দেখেছেন, সচিবালয়ের অভ্যন্তরও তারা স্যুট কোট পরে সরকারের বিরুদ্ধে মিছিল করেছে। এই সাহস পায় কোথায়? লোটা বাহিনী থাকার কারণে ডক্টর ইউনূস যদি প্রথম রাত্রে 2020 সালে 2018 সালে যে সমস্ত টিএনও, যে সমস্ত ওসি, যে সমস্ত ডিসিএসপি দায়িত্ব পালন করেছে, তাদেরকে যদি বরখাস্ত করত, তাহলে এই দিন ডক্টর ইউনূসকে দেখতে হতো না।